হ্যালো এভরিওয়ান, দিস ইজ গীতা অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকের ক্লাসটা পুরোটাই থাকবে ইংলিশ স্পিকিং এর উপরে। অর্থাৎ যখন তুমি ইংরেজিতে কথা বলবে, আমরা অলরেডি কিভাবে কোনো একটা সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, সেই যে বেসিক গ্রামার রুলসগুলো রয়েছে সেটা আমরা অনেকেই জানি। কিন্তু যখন তুমি ছোট ছোট ইংরেজি শব্দ, ছোট ছোট ইংলিশ ট্রিকগুলিকে শিখতে পারবে, তখনই কিন্তু একটা বড় সেন্টেন্স তৈরি করতে পারবে। শুধু গ্রামার জানলেই হবে না, তাছাড়াও এক্সট্রা আমাদের আরো অনেক কিছু জানার রয়েছে। আচ্ছা বলো তো, তোমাদের মধ্যে কতজন বলতে পারবে তারপরে এর ইংরেজি কি? পরিণত বয়সে 2 ঘন্টা ধরে সকাল থেকে সোমবারের আগে, এগুলির ইংলিশ কি? যারা পারো খুব ভালো কথা, আর যারা পারো না তারা এখনই শিখে নাও। তাহলে চলো, উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস। সবচেয়ে প্রথমে যে শব্দটা তারপরে, তার এখানে তো চন্দ্রবিন্দু আছে না, তারপরে বলতে কোন একজন ব্যক্তির পরের কথা বলা হয়েছে। পরে ইংলিশ হচ্ছে আফটার। আর তার ইংলিশ কি? তার ইংলিশ আমরা হিজও বলতে পারি, আবার হারও বলতে পারি। হিজ ছেলেদের ক্ষেত্রে আর হার মেয়েদের ক্ষেত্রে। তো তারপরে আফটার হিজ অর আফটার হার। ওকে, তারপরেরটা দেখো, পরিণত বয়সে। আচ্ছা, পরিণত বয়স আমরা বলি না কলাটা পেকে গেছে, হ্যাঁ, অথবা মানে কোন একটা জিনিস পরিপক্ক হয়েছে, ঠিক আছে? যে পরিপক্ক হওয়া, এটার ইংলিশ হচ্ছে রাইপ, RIPE, রাইপ। তো বয়স ইংলিশ কি? বয়স ইংলিশ এইজ। তো পরিণত বয়সে হবে এট রাইপ এজ। এট রাইপ এজ মানে পরিণত বয়সে, ঠিক আছে? যেমন মেয়েটির বিয়ে পরিণত বয়সে হয়েছিল, পরিণত বয়সে এট রাইপ এজ। ওকে, তারপর এটা দেখো, 2 ঘন্টা ধরে। 2 ঘন্টা ধরে, ধরো তুমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছো, তুমি 2 ঘন্টা ধরে সিনেমা দেখছো, তুমি 2 ঘন্টা ধরে ব্যায়াম করছো, 5 ঘন্টা ধরে গান গাইছো। এই যে 2 ঘন্টা ধরে, ধরে ইংলিশ কি হবে? ধরে ইংলিশ হবে ফর। তাহলে 2 ঘন্টা ধরে কি হবে? ফর 2 আওয়ার্স। ওকে, ফর 2 আওয়ার্স মানে 2 ঘন্টা ধরে। এবার যদি বলো 5 ঘন্টা ধরে, কি হবে? ফর 5 আওয়ার্স। 10 ঘন্টা ধরে ফর 10 আওয়ার্স। ওকে, তারপরে সকাল থেকে, ধরো তুমি সকাল থেকে পড়াশোনা করছো, এখনো পড়াশোনা করছো, অথবা বৃষ্টিটা সকাল থেকে শুরু হয়েছে, এখনো চলছে, সকাল থেকে শুরু হয়েছে। এই যে সকাল থেকে, বিকাল থেকে, সন্ধ্যা থেকে, এটার ইংলিশ কি হবে? যখন এইরকম টাইম বলবে, সকাল, বিকাল, দুপুর, এরকম শব্দগুলো বলবে, তখন আমরা এই থেকে এর ইংলিশ বলবো সিন্স। ওকে, তাহলে সকাল থেকে কি হবে? সিন্স মর্নিং। সিন্স মর্নিং মানে সকাল থেকে, গট ইট? বিকাল থেকে সিন্স কি হবে? সিন্স আফটারনুন। রাত থেকে সিন্স নাইট। ওকে, সোমবারের আগে, আগে ইংলিশ কি বলো? এই যে আগে, আগে এর ইংলিশ হচ্ছে বিফোর। ওকে, সোমবারের আগে, সোমবার মানে মানে মানডে, তাহলে সোমবারের আগে কি হবে? বিফোর মানডে। বিফোর মানডে, সোমবারের আগে। গট ইট? এবার দেখো, 4টা থেকে 6টা পর্যন্ত, ঠিক আছে? যেমন ধরো তুমি সকাল 4টার সময় ঘুম থেকে উঠে পড়তে বসো, 4টা থেকে 6টা পর্যন্ত পড়ো। এই যে 4টা থেকে 6টা ইংলিশ কি হবে? এটা ইংলিশ হবে 4 AM টু 6 AM। এখানে তুমি AM এর জায়গায় PM ও বলতে পারো। AM আমরা দিনের টাইমের ক্ষেত্রে বুঝি, অর্থাৎ দুপুর 12টার আগ পর্যন্ত AM হয়, 12টার পরে PM হয়, সেটা আমরা সবাই জানি। তো আমি বললাম যে সকাল 4টা থেকে 6টা, তাহলে কি হবে? 4 AM টু 6 AM। ওকে, আচ্ছা, যে পুরো মাস, ধরো এই পুরো মাস, এই পুরো মাসে তুমি ব্রত পালন করবে। সাপোজ তুমি বলে যে এই পুরো মাসে আমি শুধু ফল খেয়ে থাকবো, অথবা এই পুরো মাসটা আমি ভাত খাবো না, শুধু জল খেয়ে থাকবো। এই যে পুরো মাস, এটার ইংলিশ কি হবে? এটার ইংলিশ হবে থ্রো আউট। হ্যাঁ, থ্রো আউট দ্য মাস, ইংলিশ হচ্ছে মান্থ। ওকে, পুরো মাস, থ্রো আউট দ্য মান্থ। থ্রো আউট দ্য মান্থ, পুরো মাস। বলো পুরো মাসের ইংলিশ থ্রো আউট দ্য মান্থ। চলো, আচ্ছা দেরিতে, ধরো ট্রেনটা যাওয়ার কথা ঠিক 10টার সময়, তুমিও ঠিক 9:30টার দিকে স্টেশনে গিয়ে পৌঁছেছো, কিন্তু যাওয়ার কথা 10টার সময়, কিন্তু ট্রেনটা এখনো আসেনি। হ্যাঁ, সেটা আস্তে আস্তে ধরো 11টা বেজে গেছে, তার মানে কি? ট্রেনটা দেরিতে এসছে। এই যে সময়ের ক্ষেত্রে দেরি হওয়া বা সময়টা একটু পিছনে চলে যাওয়া, এই সময়ের ক্ষেত্রে পিছনে চলে যাওয়া, এটাকে আমরা বলতে পারি
আমরা জানি বিহাইন্ড, বিহাইন্ড মানে পেছনে, তাহলে বিহাইন্ড দ্য টাইম, এখানে দা লিখতেও পারো, নাও লিখতে পারো, তুমি বিহাইন্ড টাইম বলতে পারো। এটা সুন্দর করে লিখে দেই, বিহাইন্ড টাইম। বিহাইন্ড টাইম মানে দেরিতে বা সময়ের পেছনে বা দেরিতে, বলো দেরিতে ইংলিশ বিহাইন্ড টাইম। ওকে, তারপরে গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে কি হবে? গ্রীষ্মকাল মানে অনেক বড় একটা সময়, ঠিক আছে? তো এত বেশি সময়ের কথা বলা হচ্ছে গ্রীষ্মকাল, তাহলে এক্ষেত্রে আমরা বলবো ডিউরিং। যখন সময়টা বেশি হবে, সময়ের পরিমাণটা বেশি হবে, তখন আমরা ডিউরিং ব্যবহার করব। আর গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল মানে হচ্ছে সামার। ওকে, তো গ্রীষ্মকালে ডিউরিং সামার, ডিউরিং সামার গ্রীষ্মকালে। ওকে, শনিবারে, আচ্ছা শনিবার কি? এটা একটা বারের নাম, ডে এর নাম। আমরা সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে যে কোনো বারের নামের আগে আমরা সব সময় অন বসাই। ওকে, অন হচ্ছে একটা প্রিপজিশন। তো শনিবার কি হবে? অন স্যাটারডে। স্যাটারডে মানে কি বলো? স্যাটারডে মানে তো শনিবার, তো শনিবারে অন স্যাটারডে। ওকে, আচ্ছা এক মাসের মধ্যে এটার ইংলিশ কি হবে? এটার ইংলিশ আমি দুই রকম করে বলবো। প্রথমত এক মাসের মধ্যে এটা হবে উইদিন এ মান্থ। মান্থ মানে মাস। ওকে, উইদিন এ মান্থ, এক মাসের মধ্যে। ধরো ধরো তোমার তোমার সিলেবাসের একটা বাকি আছে, আগামী এক মাস পরে তোমার পরীক্ষা। তো স্যার বলেছে কি রে, তোর কি সিলেবাস পড়া শেষ হয়েছে? তুমি বলছো যে স্যার না, এই এক মাসের মধ্যে পড়াটা আমি কমপ্লিট করে নিব। এই যে এক মাসের মধ্যে, এটা হবে উইদিন এ মান্থ। অর্থাৎ করে তো নেব, কিন্তু একটু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, করে নিতেও পারি, নাও নিতে পারি। অর্থাৎ যখন আমরা এক মাসের মধ্যে বলছি, যখন এখানের মধ্যে একটা অনিশ্চিতি ভাব আছে, মানে হতেও পারে আবার নাও হতে পারে, এইরকম বুঝালে আমরা উইদিন এ মান্থ বলবো। আর আবার বলতে পারি ইন এ মান্থ। ইন এ মান্থ মানে হচ্ছে এক মাসের মধ্যে। ওকে, তো এক্ষেত্রে কি হচ্ছে, যখন ইন এ মান্থ বলবে এক মাসের মধ্যে, তখন তোমাকে বুঝতে হবে যে সত্যি এক মাসের মধ্যে, যেমন আই উইল ডু দিস ওয়ার্ক ইন এ মান্থ, আমি এক মাসের মধ্যে কাজটা করব। তো এখানে তুমি একটু জোর করে নিশ্চিত, নিশ্চয়তা দিয়ে বলছো যে হ্যাঁ আমি এক মাসের মধ্যে কাজটা করবো, আই উইল ডু দিস ওয়ার্ক ইন এ মান্থ। মানে ইন এ মান্থ এর মধ্যে একটা নিশ্চয়তা রয়েছে, উইদিন এ মান্থ এক মাসের মধ্যে এখানে নিশ্চয়তা নেই। ওকে, তো আশা করি তোমাদেরকে এই ধরে ধরে যে কয়টা নিয়ম বা যে কয়টা শব্দ তোমাদেরকে শিখালাম, এগুলো তোমাদের মনে থাকবে, অবশ্যই উপকারে আসবে। যদি সত্যি এই ক্লাসটি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে নাও সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।